মোদি চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষ। ক্ষমতাসীন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের উত্তপ্ত বাক্য বিনিময় এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতি পর্যন্ত। পুরো অধিবেশন রূপ নেয় কার্যত রণক্ষেত্রে। কিন্তু আসলে কি ঘটেছিল সেই বিধানসভা কক্ষে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা বৃহস্পতিবার রূপ নিল রণক্ষেত্রে। বাংলা ভাষা ও বাঙালির আত্মমর্যাদা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই যেন আগুন জ্বলে ওঠে। একদিকে বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের চেষ্টা, অন্যদিকে মমতার দৃপ্ত ঘোষণা। এই দ্বন্দ্বই রূপ নিল রণক্ষেত্রে। মোদি চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল বিধানসভা কক্ষ। মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। বৃহস্পতিবারের বিশেষ অধিবেশন ছিল মূলত অন্য রাজ্যে বাঙালিদের হেনস্থা এবং বাংলা ভাষার অবমাননা নিয়ে। মমতা বক্তব্য শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান, কাগজ ছোড়া আর হাততালিতে তাকে চেপে ধরতে থাকেন। মমতা অভিযোগ করেন, এটি আসলে বাঙালি ও বাংলা ভাষার কণ্ঠরোধের চেষ্টা। তিনি বলেন, আমি বাংলায় কথা বললে মানুষ সত্যটা জানতে পারবে, তাই ভয় পাচ্ছে বিজেপি। বাংলার কণ্ঠরোধ করা যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলেও মমতা পিছিয়ে যাননি, বরং আরো তীব্র কণ্ঠে তিনি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিকে। মমতা বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। এরা দুর্নীতিবাজ, গদিচোর, ভোটচোর। দেশের সবচেয়ে বড় ডাকাতদের দল আজ বিজেপি। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দেয়। সেই মুহূর্তে স্লোগান যুদ্ধ যেন আরো চরমে ওঠে। বিজেপি বিধায়করা পাল্টা স্লোগান তুলতেই মমতাও নিজেই আওয়াজ তোলেন, মোদি চোর বিজেপি চোর, অমিত শাহ চোর। সঙ্গে সঙ্গে কক্ষে প্রতিধ্বনিত হয় একযোগে স্লোগান। এমন দৃশ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরল। মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার শান্তি ফেরানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বাধ্য হয়ে একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। এরপরই শুরু হয় মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়করাও ময়দানে নেমে আসেন। বিধানসভা মুহূর্তেই পরিণত হয় কার্যত রণক্ষেত্রে। তবে এই অশান্তির ভেতর দিয়ে মমতা তার রাজনৈতিক বার্তায় স্পষ্ট করে দেন। তিনি বলেন, বাংলা বাঙালির কণ্ঠকে চুপ করানো যাবে না, বাংলায় অত্যাচার চালিয়ে জেতা যায় না। আগামী দিনে বাংলার মানুষ বলবেন, বিজেপিকে এখানে দেখতে চাই না। মমতা আরও দাবি করেন, বিজেপি আসলে ভয় পাচ্ছে। টাকা, অস্ত্র আর নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা ভোটে যেতে। মমতা বলেন, চোরের মায়ের বড় গলা, কিন্তু বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না। আজকে চোরের মায়ের বড় গলা, আজকে মনে রাখবেন, ভয় পেয়েছে তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে। নিজের বক্তৃতায় তিনি বাংলার নবজাগরণের ইতিহাস, নেতাজি, রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ ও বিবেকানন্দের নাম উল্লেখ করেন। বলেন, বাংলার মানুষ স্বাধীনতার লড়াইয়ে সবচেয়ে বেশি প্রাণ বিসর্জন দিয়েছিল। সেই বাংলার ভাষা ও সংস্কৃতির ওপর আজ বিজেপি আক্রমণ চালাচ্ছে। এটা নবজাগরণের বাংলা, এখানে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। দিন শেষে মমতার বক্তব্য শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। এক পর্যায়ে ওয়াকআউট করে বিধানসভা ছাড়ে বিজেপি। আরিফ হাসান, ATN নিউজ।